মোহনপুর মহকুমা এলাকায় পরপর দুজন নাবালিকা ধর্ষণের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে এবার সরব হলো সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। দুটি ধর্ষণের ঘটনাতে অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করে ডেপুটেশন প্রদান করলেন নারী সমিতির নেতৃত্বরা। মোহনপুর মহকুমার অধীন এয়ারপোর্ট এবং লেফুঙ্গা থানা এলাকায় 24 ঘন্টার মধ্যে দুটি নাবালিকা ধর্ষণের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও দুটি ঘটনাতে পুলিশের অভিযুক্ত ধর্ষকদের জালে তুলতে সক্ষম হয়েছে, এই দুটি ধর্ষণের ঘটনায় দর্শকদের কঠোর শাস্তির দাবিতে সরব হল বামপন্থী নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। শনিবার এনসিসি পুলিশ মহকুমাধীন এয়ারপোর্ট থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার উত্তম বাল্মীকির নামে এই ধর্ষকের কঠোর শাস্তির দাবিতে ডেপুটেশন দিল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। আজকে আপনাদের এই ডেপুটেশনে আসা? আমাদের ডেপুটেশনে আসার উদ্দেশ্য 16 এপ্রিল উত্তম বাল্মীকি নামে একজন 13 বছরের নাবালিকাকে ধর্ষণ করে, তো ধর্ষণ করে অ্যারেস্ট হয়েছে। আমরা তার তদন্তক্রমে উপযুক্ত শাস্তির দাবিতে আজকে আমরা এই প্রতিনিধিমূলক ডেপুটেশন। বিগত এক সপ্তাহের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় তিনটা ঘটনা ঘটেছে যেখানে নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠেছে। তার মধ্যে শুধুমাত্র মোহনপুর মহকুমাতে 2টি ঘটনা, গতকালকে লেফুঙ্গা এলাকায় একটা ঘটনা এবং এয়ারপোর্ট থানায় একটা ঘটনা। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? দেখেন, প্রতিনিয়ত প্রতিদিন একটা না একটা ঘটনা আমাদের মোহনপুর এলাকায় 2টা ঘটনা। আজকে আমরা এয়ারপোর্ট থানায় আসছি, ডেপুটেশন দেব প্রতিনিধিমূলক, তারপর আমরা লেফুঙ্গা থানায় বোঝাবো। কারণ নাবালিকা ধর্ষণ এইভাবে হচ্ছে, কিন্তু তার শাস্তি ধরে দেখা যায় 7 দিন পরে 3 দিন পরে তারা আবার জেল থেকে ছুটে যায়। তো আমরা চাই তার উপযুক্ত শাস্তির দাবিতে আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি, এবং এইভাবে যাতে তারা ছাড়া না পায়। ধরলো পুলিশ, ধরে 3 দিন পরে ছেড়ে দেয়, তো ছাড়া যাতে না পায় তার জন্য আমরা নারী সমিতির পক্ষ থেকে আজকে আমরা এই ডেপুটেশনে আসছি। আপনার পরিচয়টা ম্যাডাম? আমি সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। অপরদিকে লেফুঙ্গা থানা এলাকায় অপর এক নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ধর্ষক আকাশ দেববর্মার কঠোর শাস্তির দাবিতে এসডিপিও মোহনপুর সব্যসাচী দেবনাথের নিকট ডেপুটেশন প্রদান করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি মোহনপুর মহকুমা কমিটি। এই ডেপুটেশন নিয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি মোহনপুর মহকুমা কমিটির সম্পাদিকা সবিতা দেব বললেন, ধর্ষক গ্রেপ্তার হলেও দেখা যায় পরবর্তী সময় অল্প সময়ের মধ্যে পুলিশের দুর্বল তদন্তের জন্য তারা পার পেয়ে যায়, সঠিক বিচার হয় না, তাই অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে এই ডেপুটেশন। লেফুঙ্গা নবদুর্গা পাড়ায় 13 বছর বয়সী একটা মেয়েকে ধর্ষণ করে আকাশ দেববর্মা নামে ধর্ষক, তো অ্যারেস্ট হয়েছে। আমরা মহকুমার আধিকারিকের কাছে শুধু এটাই জানালাম, অ্যারেস্ট হলেই আমরা আনন্দিত না, কারণ দেখা যায় 1 মাস 2 মাস পরে তারা ছাড়াবে, তারার মতো করে তারা চলছে। তো আমাদের আশ্বাস দিলেন যে কম করে 20 বছরের জেল হবে। আমরা দাবি সুষ্ঠু তদন্ত করার জন্য, তদন্ত করে তার শাস্তির ব্যবস্থা যাতে নেয়, এটাই আমাদের দাবি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।